তুমি কি জানো সবচেয়ে বড় যন্ত্রণা কোনটা? সেটা শরীরের কোনো আঘাত নয়। সবচেয়ে বড় যন্ত্রণা হলো যখন তুমি নিজের আয়নার সামনে দাঁড়াও এবং জানো যে তুমি তোমার সামর্থ্যের অর্ধেকও কাজে লাগাওনি। যখন তুমি জানো যে তুমি আরো ভালো করতে পারতে, কিন্তু তুমি অলসতা আর অজুহাতে নিজেকে ডুবিয়ে দিয়েছো। পরীক্ষায় ফেল করেছো, সবাই হাসছে, আত্মীয় স্বজনরা তোমার বাবা মাকে কটু কথা শোনাচ্ছে, মনে হচ্ছে পৃথিবীটা তোমার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। আজকে এই অন্ধকারে বসে তুমি যে চোখের জল ফেলছো, এটা তোমার পরাজয় না। এই চোখের জল হলো তোমার ভিতরে জমে থাকা সেই আগুনের সুর, যা একদিন তোমার সফলতার ইতিহাস লিখবে। লোকেরা বলে বেঁচে থাকাটাই বড় কথা। আমি বলি না, বেঁচে থাকার জন্য তো পশুরাও বেঁচে থাকে। তোমাকে রাজত্ব করতে হবে, আর পড়াশোনা হলো সেই রাজত্বের একমাত্র অস্ত্র। তুমি পড়াশোনাকে ভয় পাচ্ছ, তুমি বই দেখলেই পালিয়ে যাচ্ছ। কেন? কারণ তুমি মনে করছো তুমি পারবে না। তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে তুমি এভারেজ, কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি কোনো লিমিটেড ভার্সন নও, তুমি হলে আনলিমিটেড। তোমার মস্তিষ্কের ক্ষমতা কোনো গ্রেড বা নাম্বার দিয়ে মাপা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো কিভাবে এই ব্যর্থতা থেকে বের হবে। 3টি ধাপ, খুব মন দিয়ে শোনো। নাম্বার 1, ব্যর্থতাকে স্বীকার করো এবং ব্যবহার করো। হ্যাঁ, তুমি ভুল করেছো। হ্যাঁ, তুমি সময় নষ্ট করেছো। এটা মেনে নাও। এখন এই ব্যর্থতার অপমানকে জ্বালানি বানাও। যখনই তোমার পড়তে ইচ্ছে করবে না, তখনই সেই মানুষের মুখটা মনে করো যে তোমাকে বলেছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তাদের সেই ব্যঙ্গাত্মক হাসিটাকে তোমার পড়ার টেবিলের মোটিভেশন বানাও। নাম্বার 2, তোমার কমফোর্ট জোন পুড়িয়ে ফেলো। বিছানায় শুয়ে শুয়ে বড় বড় স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে তোমাকে তপ্ত রোদে ঘাম ঝরাতে হবে। মাঝরাতে যখন সবাই ঘুমাবে, তখন তোমাকে ল্যাম্পের আলোতে বইয়ের পাতার সাথে যুদ্ধ করতে হবে। তোমার মোবাইল ফোন, তোমার গেম, তোমার সোশ্যাল মিডিয়া, এগুলোও তোমার বন্ধু নয়। এগুলো তোমার সফলতার পথে সবচেয়ে বড় শত্রু। এগুলোকে আজই নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলো। নাম্বার 3, ইগলের মতো ফোকাস। একটি ঈগল যখন কয়েক হাজার ফুট উপর দিয়ে ওড়ে, তার চোখ থাকে শুধু তার শিকারের উপর। তোমার সামনে এখন হাজারটা বাধা আসবে। কেউ বলবে চল আড্ডা দেই, কেউ বলবে প্রেম করি, কেউ বলবে এত পরে কি হবে, কিন্তু তোমার চোখ থাকবে শুধু তোমার লক্ষ্যে, সেই রেজাল্ট শিটটার উপর, যেখানে তোমার নামের পাশে বড় বড় অক্ষরে লেখা থাকবে সাকসেস। তুমি কি জানো সিংহকে কেন বনের রাজা বলা হয়? সে কি সবচেয়ে বড়? না। সে কি সবচেয়ে বুদ্ধিমান? না। সে রাজা, কারণ সে জানে সে রাজা। সে বিশ্বাস করে সে জিতবে। আজ থেকে নিজেকে পরাজিত ভাবা বন্ধ করো। তোমার বয়স কম হতে পারে, কিন্তু তোমার পরিশ্রম যেন পাহাড়ের মতো বিশাল হয়। তোমাকে এমন এক নক্ষত্র হতে হবে যা হাজার বছর ধরে উজ্জ্বল হয়ে জ্বলবে। পড়াশোনা তোমার জন্য শুধু পাশ করা নয়, পড়াশোনা হলো নিজেকে প্রমাণ করার একটি মাধ্যম। আজ যারা তোমাকে অবজ্ঞা করছে, কাল যেন তোমার নাম নিতে গর্ববোধ করে। ব্যর্থতা একটা মিথ্যা, তোমার সীমাবদ্ধতা একটা মিথ্যা। সত্য হলো তোমার পরিশ্রম, সত্য হলো তোমার জেদ। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সেই পুরনো পরাজিত মানুষ হিসেবে থেকে যেতে চাও, নাকি কাল সকালে একজন যোদ্ধা হিসেবে জেগে উঠতে চাও? যদি তুমি লড়াই করতে প্রস্তুত, তবে কমেন্টে আজ গর্বের সাথে লিখে যাও আই এম রেডি। ভিডিওটি তাদের কাছে পৌঁছে দাও যারা আজ নিরাশ হয়ে বসে আছে। সাবস্ক্রাইব করে আমাদের এই যোদ্ধাদের দলে যোগ দাও। মনে রেখো, তুমি একাই এক ইতিহাস, শুধু শুরু করার অপেক্ষা। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তোমাদের উৎসাহ পেলে আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আবার দেখা হবে পরবর্তী কোনো পাওয়ারফুল ভিডিওতে। আল্লাহ হাফেজ।